বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে চলে এসেছি। তো এখান থেকে যে প্রবলেমটির কথা আমরা বলছিলাম যে আপনাদের এখানে যে উইন্ডোজ আইকনটি আছে, তো যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি আপনি সেটিংসে চলে যান, সেটিংসে গেলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখান থেকে আপনার খুঁজে নিতে হবে নিচের দিকে আপডেট অ্যান্ড সিকিউরিটি বলে অপশনটি থাকবে। এতে ক্লিক করার পর এখান থেকে ওপরের দিকে আপনি দেখতে পাবেন যে এই যে যেটার কথা আপনাদের বলছিলাম আমি, যে এই উইন্ডোজ 11 ভার্সন 22H2। তো এই ভার্সনটাতেই কিন্তু এই প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে, সবার ক্ষেত্রেই আসছে। তো এটাকে ঠিকমতো যদি ডাউনলোড যদি আপনি ঠিকঠাক যদি না করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। আর স্মুথলি ডাউনলোড যদি হয়ে যায় সেক্ষেত্রে খুব কমই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে পারবে। আর এই রিসেন্টলি যদি আপনি আপডেট করে থাকেন এবং এই সেম প্রবলেম যদি আপনার প্রিন্টারের প্রবলেমটা আসছে, তাহলে কিন্তু আপনাকে একটা কাজ করতে পারেন, এটাকে আপনি ইনস্টল করে মানে আবার দ্বিতীয়বার আপনি কিন্তু এটাকে ইনস্টল করতে পারেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল। অথবা আপনি উইন্ডোজ 10-এর মধ্যে স্টে করে দেখবেন। উইন্ডোজ 10-এর মধ্যে যদি স্টে করে যান তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার হবে না। তো এটা গেল ফার্স্ট পয়েন্ট। তো এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবং দ্বিতীয়ত আপনাকে কিন্তু অবশ্যই যে কাজটা করতে হবে এরকমই, আপনি সেটিংসের মধ্যে এসে হোম সেকশনে চলে আসবেন। এখানে দেখবেন ডিভাইস বলে আছে, এই ডিভাইস সেকশনের মধ্যে আসলে বাঁ দিকে দেখতে পাবেন যে আপনি প্রিন্টার অ্যান্ড স্ক্যানার বলে থাকবে। এতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রিন্টার আর স্ক্যানার। তো এখান থেকে আপনার যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা ঠিকঠাক যদি রেজিস্ট্রি না করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। যেমন দেখুন এখান থেকে আমাদের ক্ষেত্রে দেখুন এখানে বিভিন্ন ধরনের প্রিন্টারগুলো এখানে লিস্টেড নিচে দেখাচ্ছে। এখানে ক্যাননে TS300 সিরিজের যে প্রিন্টারটা নট কানেক্টেড, মানে এপসন L3250 সিরিজের প্রিন্টারটা এখানে কিন্তু কানেক্ট আছে। কীভাবে বুঝবেন দেখাবো। বাকি এখানে দেখুন এইচপির যে প্রিন্টার আছে, HP টেক্সজেটের এই মডেলটাও কিন্তু এখানে অফলাইন দেখাচ্ছে। বাকি এখানে আরও যেসব আছে সেগুলো সব এখানে অফলাইন দেখাচ্ছে। তার মানে এখানে আমাকে বুঝতে হবে যে আমার এখানে এতে ক্লিক করবো L3250 সিরিজে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেকশনে যেতে হবে, ম্যানেজ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সর্বপ্রথম এখান থেকে একটি প্রিন্ট টেস্ট নিয়ে নেবেন। প্রিন্ট টেস্টটা নেবেন। প্রিন্ট টেস্টটা নেওয়ার পর যদি প্রিন্ট ঠিকঠাক হয় তাহলে জানবেন যে আপনার কোনো প্রবলেম নেই, সেই প্রবলেমটা আসবে না। আর তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রিটা ঠিকঠাক করতে পারেননি, সেই জন্য এটাই হয়েছিল। তাহলে কিন্তু এটা আপনার ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। দ্বিতীয়ত তাতেও যদি ঠিকঠাক না হয় তাহলে এখানে যে রানে ট্রাভেল শ্যুট বলে আছে এতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কিন্তু আপনার প্রবলেমটা কী আছে সেটা ডিটেক্ট করে দেবে এখান থেকে। অনেক সময় ডিটেক্ট করতে পারে না, অনেক ক্ষেত্রে ডিটেক্ট করে না। এখানে আমার প্রবলেম না থাকলে কিন্তু ডিটেক্ট করতে পারবে না, প্রবলেম থাকলে ডিটেক্ট করবে। এখানে দেখুন কোনো রকমের প্রবলেম নেই, এখানে ডিটেক্ট করতে পারবে না। ক্লোজ করে দিই। তো এই ট্রাভেল শ্যুটটা অবশ্যই আপনি করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন আপনার, এবং তারপর আবার রিসেট মারবেন। রিসেট মারলে কিন্তু ফিক্স হয়ে যাবে। কী যে পয়েন্টটা সেটা হচ্ছে মেন পয়েন্ট। এখানে আপনি সার্চ বারের মধ্যে চলে আসবেন, এখানে এসে সার্চ করবেন ডিভাইস ম্যানেজার, এখানে ডিভাইস ম্যানেজার বলে চলে আসবেন। দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে গেছে। ডিভাইস ম্যানেজার এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার প্রিন্টার কোথায় আছে। এখানে দেখছেন যে প্রিন্টার বলে আছে, এতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখান থেকে যে প্রিন্টারগুলো আপনি কানেক্ট করেছেন আজ পর্যন্ত সেগুলো এখানে কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন L3250-এর যে সিরিজের প্রিন্টারটা সেটা কিন্তু শো করছে। এতে একটা ক্লিক করে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট ড্রাইভার। তো এই আপডেট ড্রাইভারটাকে আপনাকে এখান থেকে ড্রাইভারটাকে আপডেট করে নিতে হবে। এখান থেকে যদি এই ড্রাইভারটাকে আপনি ঠিকঠাক আপডেট করে দেন তাহলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যায়। তো এটা হচ্ছে ম্যাটার। করার পর অবশ্যই কিন্তু আপনি এরকম আবার উইন্ডোজে বাটনে গিয়ে এখান থেকে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নিলে কী হবে, কি আপনার যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আবার রিফ্রেশ হয়ে যাবে এবং ভালোভাবে রান করবে। এইভাবে কিন্তু আপনি আপনার প্রবলেমটাকে শ্যুট আউট করে নিতে পারেন। তো এরপরেও যদি আপনার ফিক্স না হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এবং কী শো করছে সেটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। সাথে আমাদের ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।